কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হবে, ওই যে বাইরে বন্যার্ত মানুষদের নিয়ে মাইকিং করা হয় প্রায় প্রতিদিন অনেকটা সময়, একদম সকালবেলা থেকে ঘুমানোর আগ পর্যন্ত। দরজা জানালা খোলা রেখে ভয়েস দিচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গরম, তাছাড়া ফ্যানটা চালানো থাকলে আরও বেশি শব্দ হবে, শুনতে আপনাদের অনেক বেশি বিরক্ত লাগবে। সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম, কথার জন্য টিফিনটা রেডি করলাম। গত ভিডিওতে ওই যে মূলা শাক কাটা দেখাইছিলাম এবং বলছিলাম গতকালকে রান্না করব, অর্থাৎ ঠিক তার পরের দিন থেকে ভিডিওটা শুরু করছি। অনেক বেশি ব্যস্ততা, স্কুল এবং সংসার সবটা সামলে ভয়েস ওভারটা কমপ্লিট করতে পারছি না। ভিডিও ধারণ এবং এডিট দুইটাই হয়ে যায় 2 দিনের মধ্যেই, তবে ভয়েস ওভারটা করতে আমার অনেক বেশি সময় লাগে, সময় দিতে পারি না, যার কারণে সময় লাগে। ভয়েস ওভার করতে বসলে খুব একটা সময় লাগে না, তবে সেই সময়টা তো আমাকে বের করতে হবে। স্কুল এবং সংসার সব কিছু মিলিয়ে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে, জানি না কেন। আর বেলাটাও তো অনেকটা ছোট হয়ে গেছে, যে কারণে হয়তো বা ওই যে আগের যে রুটিনটা সেটা একটু সময় লাগবে, ছোট দিন আসছে তো একটু সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। আর কথা, ওই যে স্কুলে যাওয়ার সময় বারান্দায় যাই, ও অটোতে না ওঠা পর্যন্ত তাকিয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, আর সেই সাথে বারান্দায় একটু গাছপালা দেখি, জল দেওয়ার দরকার থাকলে জল দেই, ফুলগুলা দেখতে ভালো লাগে, মনও ভালো হয়। আর তাছাড়া কথা, প্রতিদিন যাওয়ার সময় আমি এবং মা 2 বারান্দায় দাঁড়িয়ে থাকি। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন, একই কথা হয়তো বারবার বলা হয়ে যায়। অনেকেই তো নতুন নতুন অ্যাড হয়, তার কারণে আবার নতুন করে পুরানো কথাগুলাই বলতে হয়। গত রাত্রে টুকটাক শুকনা বাজার আনা হয়েছিল। মুড়িটা আমি সবসময় একসাথে চেলে রাখার চেষ্টা করি, তাতে খাওয়ার সময় অত বেশি ঝামেলা হয় না বা একদমই ঝামেলা হয় না। মুড়িটা খাওয়ার সময় না চালতে একটু আলসেমিও লাগে, আর যখন তাড়াহুড়া থাকে তখন তো বিপত্তি বাধে। চেষ্টা করি সবসময় কাজগুলো নিখুঁতভাবে করার জন্য, তবে সবসময় তো হয়ে ওঠে না। এই পর্তলিকার গাছগুলাতে ইদানিং খেয়াল করলাম এরকম একটা গোল মতন এই যে কিছু একটা হয়, তো এটাকে না আমি বেশ খুঁটিনাটি করে দেখার পরে বুঝতে পারলাম। এর আগে আমি কখনো জানতাম না যে পর্তলিকায় বীজ হয়। আপনারা কেউ জানেন কিনা তা আমি জানি না, তবে পর্তলিকায় ওই যে ছোট্ট মতন একটা সরিষা দানার মতো একটা কিছু হয়, এটা হলে গাছে ফুল ফোটাটা কমে যায়। ওইটা যখন আমি বুঝতে পারলাম যে এটা দানা বা বীজ, তখন থেকে আমি চেষ্টা করি এটাকে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য, কারণ এটা থাকলে না গাছে ফুল ফোটাটা বন্ধ হয়ে যায়, গাছটা একটু কেমন জানি পোক্ত মতন হয়ে যায়, যার কারণে আমার কাছে মনে হয় এটা ছিঁড়ে ফেলে দেওয়াটাই ভালো। গাছে আবার নতুন করে ফুল এবং কুড়ি আসে। দুপুরে রান্নাবাড়া করব, একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলেও মাঝখানে অনেকগুলা কাজ আমি স্কিপ করে তারপরে আবারও ক্যামেরাটা অন করলাম। জিরা, তেজপাতা এবং বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে এটাকে খুব সুন্দর করে টেলে এবার বেটে নিচ্ছি। রান্নাটা মা করবে, তবে রান্নার আগের কাজগুলা যথাসম্ভব যতটুকু পারি মাকে করে দেই। মা তো রান্না করে এমনিতেই অসুস্থ মানুষ, গরমের মধ্যে দাঁড়িয়ে যে কাজটা আসলে সব থেকে বেশি কষ্টের না হলেও আগুনের কাছে দাঁড়িয়ে থাকাটা, রান্না করাটা, অন্যান্য কাজগুলা কায়িক পরিশ্রম তো হয়, সেই ক্ষেত্রে অন্যান্য কাজগুলা অবশ্যই অনেক বেশি পরিশ্রমের, যেমন ঘর মোছা, সংসারের কাজের কথা বলে তো কোনোভাবেই শেষ করা যাবে না। তবে আমি চেষ্টা করি পুরোপুরি যতটা সম্ভব আমি বাইরে যাওয়ার আগে সবটা কমপ্লিট করে দেওয়ার জন্য। কোনো দিন কিন্তু পারি না, একদম সবটাই মার ঘাড়ে ফেলে রাখতে হয়। আর মূলা পাতাটা একটু ব্লাঞ্চ করে নেব হালকা মতন, বেশি না, বাটবো এটাকে পাটায়, যার কারণে এটা ব্লাঞ্চ করে নিতে হবে। পাতাগুলা তো এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন, খুব সুন্দর করে ডাটা থেকে আলাদা করে কেটে ফেলছিলাম। ভালো করে ধুয়ে নেব, যদিও পাতাতে, মূলা পাতায় বেশি পরিমাণে ময়লা থাকে, তবে আমারগুলাতে অত বেশি ময়লা ছিল না। ভালো করে ধুয়ে জলটা ঝরে যাওয়া পর্যন্ত রেখে দিছিলাম একটা ছাঁকনিতে। জল উঠলে আবার বাড়তে অসুবিধা হয়ে যাবে, রান্নাটা অনেক পাতলা মতন হয়ে যাবে। তাছাড়া এটাতে লবণ দিলে অটোমেটিক জল উঠে যাবে। আমি কিন্তু জল দেইনি, খানিকটা লবণ দিছিলাম। তো লবণ টবণ দিয়ে এই যে 2 বার দিলাম, তো পাতাটা একবারে দিলে আবার কড়াইটা একটু ছোট ছিল, 2 বারে দিয়ে খুব সুন্দর মতন, বেশি না, একদম হালকা মতন সেদ্ধ করলেই হবে। আর এইদিকে আমি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। মাছটা একটু দেখাচ্ছি কি ধরনের মাছ নিলাম।
মাথা এবং চাপা অর্থাৎ শরীরের অংশটা না, মাথার সাইডে যে অংশগুলা থাকে সেই অংশগুলাই ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এই টাইপের মাছের অংশটা দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে, একটু তেল তেল মতন। তবে এই রেসিপিটা কই মাছ, মাগুর মাছ এগুলা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সব থেকে ভালো লাগে টাকি মাছ কিংবা শোল মাছ দিয়ে। তো আপাতত যা আছে তাই দিয়েই রান্না করছি। আর মাছগুলো একদম লাল লাল কড়া করে ভেজে নিলাম। আমরা আবার মাছ একটু কড়া মতন ভেজেই খাই, না হলে খেতে পারি না, গন্ধ লাগে। মাছগুলো মাই ভাজতেছে, কিন্তু ক্যামেরা নিয়ে তো আমাকেই নাড়াচাড়া করতে হয় দুই দিকে। জানি না ভিডিওর এই অবধি কে কে সাথে আছেন, যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে রাখতে হবে। তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। পাতাগুলা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতাগুলা আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডও করা যাবে, তবে ব্লেন্ড করে আর পাটায় বেটে রান্নার মধ্যে তো অনেক বেশি পার্থক্য। আমার হাতে সময় ছিল, তার জন্য আমি এটাকে পাটায় বেটে নিলাম। আর বাচ্চারা না পাতা টাইপের ওই রান্নাগুলো অত বেশি একটা পছন্দ করে না, তবে খাবে, একদম যে মন ভরে পেট ভরে খাবে সেটা না। এই রান্নাটা আমি এবং আমার বাবার বাড়ির মানুষেরা অনেক বেশি পছন্দ করি। এটা আমার মায়ের রেসিপি, ওদের জন্য একটু ডিম রান্না করলাম। শাক, লতা পাতা এই টাইপের রেসিপিগুলোতে তেল একটু বেশি লাগে। প্রায় আধা কাপ পরিমাণ তেল দেওয়া হয়েছে। 2টা বড় সাইজের পেঁয়াজ, আমার কাছে লাল কাঁচামরিচ ছিল পাকাটা, সেটা দিলাম। আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে খুব সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর ওই যে আগে থেকে বেটে রাখছিলাম পাতা অর্থাৎ মূলা পাতা, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কিন্তু অবশ্যই ফালি করে অ্যাড করা হয়েছে। রেগুলার মশলার মধ্যে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়া, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, আমাদের শাকের উপর নির্ভর করে আসলে আমরা পরিমাণটা দিচ্ছি। তারপরে ভাজা মাছগুলা দিয়ে দেওয়া হয়েছে। 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করা হয়েছে। আর ওই যে বেটে রাখছিলাম জিরা, তেজপাতা আর পেঁয়াজ টেলে, ওইটাও অ্যাড করে ভালো মতন নাড়াচাড়া করে, পাতলাও রাখা যায় ঘনও রাখা যায়, যার যেরকম ইচ্ছা। তবে নামানোর পরে এখন যতটুকু ঘনত্ব আছে আর একটু ঘন হয়ে যাবে। আসলে রান্না হচ্ছে ব্যক্তিবিশেষের পছন্দের উপর নির্ভর করে, চাইলে এটাকে পাতলাও খাওয়া যাবে। আমরা আমাদের পছন্দ অনুসারে নামিয়ে নিলাম। আমরা প্রত্যেকে যার যার সংসারের সুবিধা ও অসুবিধা এবং সময়ের উপর নির্ভর করে কাজগুলা সেট করে নিই কিভাবে করতে হবে। প্রত্যেকেই কিন্তু তার তার সংসারের কাজগুলা গুছিয়ে পরিপাটি করে এবং সময় ম্যানেজ করে মেনটেন করেই কাজ করি। ওই যে রাত্রেবেলা বাজার আনছিল অল্প কিছু, তার মধ্যে এগুলাও ছিল। আগামীকালকে আবার একটু সবজি রান্না করব, রাত্রেবেলায় রান্না করে রাখবো, সকালবেলা হয়তো খিচুড়ি বা রুটির সাথে খাওয়ার জন্য। অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে টুকটাক কাজগুলা গুছিয়ে নেই, এভাবেই করতে হয়। অনেকেই করি, তবে অনেকে আবার বুঝিও না, সারা দিন লেগে থাকি, কাজ করতে থাকি, কিন্তু সংসারের কাজগুলা ফুরায় না। সময় এবং কাজ দুইটাকে আসলে ব্যালেন্স করে নিতে হয়, না হলে তো দেখা যাবে কোনো কাজে ঠিকমতো একটা কাজও এগোয় না। এরকমটা হয় অনেকের ক্ষেত্রে। কাজ আসলে একটু বুঝে শুনে সময়ের সাথে তাল মিলিয়েই করতে হয়। এই বাজারগুলাও না রাত্রেবেলায় আনা হয়েছিল, অনেকটা রাত্রও হয়ে গেছিল। তাছাড়া আমার রাত্রেবেলা বাজার গোছাতে একদমই ভালো লাগে না, বিশেষ করে রাত্রেবেলা মাছ বাজার, কাঁচা বাজার এগুলা ধরতে আমার অনেক বেশি বিরক্ত লাগে, যার কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবার সকালবেলা বের করে একটা সময় যখন ফাঁক মতন বের হলো, সেই সময় গুছিয়ে রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।